মনে হচ্ছে এটা একটা অনেক বড় মাছ। এটা বিক্রি করলে অনেক টাকা পাবো। আমার এটা ধরতেই হবে। না। ও এটা কি আমিও জানি না, কিন্তু আপনি জেনে যাবেন সামনে। প্রথমে এর আগে কি হয়েছিল সেটা জানার দরকার। আমাদের কলেজে সার্ফিং কম্পিটিশন হয়, সেখানে আমি অংশগ্রহণ করি, কিন্তু আমার সার্ফবোর্ড ভেঙে যায় আর আমি সমুদ্রে ডুবে যাই। সেখান থেকে জেসমিন আমাকে বাঁচায় আর আমায় নিয়ে এক দ্বীপে আশ্রয় নেয়। এরপর আমায় নিয়ে হসপিটালে যাই আর সেখানে আমার জ্ঞান ফেরে। জেসমিন না হলে হয়তো আমি সমুদ্রের সীমাহীন হৃদয়ে সমাধিস্থ হয়ে যেতাম। তাই জেসমিনকে জীবন বাঁচানোর ধন্যবাদ জানাতে আজকে আমি ডিনারের জন্য আমন্ত্রণ করি। সেখানে হ্যালো স্যার, আজ আমাদের রেস্তোরাঁর ৫ম বার্ষিকী উপলক্ষে আমাদের কাছে আপনাদের জন্য এক বিশেষ উপহার আছে। থ্যাংক ইউ। উপভোগ করুন। সেখানে ওয়েটার আমাদের তাদের রেস্তোরাঁর 5th অ্যানিভার্সারি উপলক্ষে গ্রিল ফিশ গিফট করে, আর সেটা দেখার পর জেসমিন সেখান থেকে পালিয়ে যায়। তাহলে জেসমিন কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে? চলুন তবে এখন শুরু করা যাক জলপুরীর প্রেম পার্ট 4, রহস্যময় মাছ। ওরে আল্লাহ, আমি বিশ্বাস করতে পারছি না তারা মাছ খায়। মাছ একটা নিরীহ প্রাণী। আমার বাবা মা বলতো সব মানুষই শয়তান, কিন্তু আমি আগে তাদের বিশ্বাস করিনি। কিন্তু এখন মনে হচ্ছে তারা ঠিক ছিল। কিছু মানুষ শয়তান, বিশেষ করে সুশি রেস্টুরেন্টের। আমায় তাড়াতাড়ি নেকলেসটা ফিরে পেতে হবে, তারপর আমি সমুদ্রে ফিরে যাব। সমুদ্রের কথা বলতে গেলে আমি অনেক দিন সমুদ্রে সাঁতার কাটিনি। এখন শুধু সেই সময়ে বেশি খুশি হয় যখন আমি আমার বাথরুমে গোসল করি। আগের ভালো দিনগুলোতে ফিরে যেতে চাই। আমি সেগুলো অনেক মিস করি। এটা কি? এটা অনেক বড় এক সুইমিং পুল। এটা অসাধারণ। আমি এখানে সাঁতার কাটতে পারি। কিন্তু কিন্তু আমার মা পাবলিক প্লেসে গোসল করতে নিষেধ করেছেন, কারণ আমার লেজ বের হয়ে আসবে, পরে আমি বিপদে পড়ব। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমার মনে হয় এদিকে আর কেউ আসবে না। আমি এই কয়েকদিন অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছি। আমার আরাম করা দরকার। কিছু হবে না, যাওয়া যাক। সাঁতার কাটা একটা জলপরীর জন্য সবচেয়ে আরামদায়ক বিষয়। সো রিল্যাক্স। আমি বুঝলাম না কেন আপনি আজকে আমায় নাইটে ফেললেন, কিন্তু আমি বুদ্ধিমান। আমি জানি কিভাবে খারাপ সময়গুলো পার করানো যায়। অবশ্যই আমার পছন্দের কফি আর কেকের মাধ্যমে। ও, অদ্ভুত একটা আওয়াজ আসছে সুইমিং পুল থেকে। কেউ কি এখানে গোসল করছে? এটা আমার কাজ না। খুদাই হয়রানিতে জড়ানোর দরকার নেই। আমি সোজা পথে হাঁটলেই ভালো। ওরে আল্লাহ, এটা কি? মনে হচ্ছে একটা মাছের লেজ। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমায় দেখতে হবে এটা কি। মনে হচ্ছে এটা একটা অনেক বড় মাছ। এটা বিক্রি করলে অনেক টাকা পাবো। আমার এটা ধরতেই হবে। না। ও এটা বিক্রি করলে 1 মাস আনলিমিটেড কফি আর কেক কিনতে পারবো। আমার কফি আর কেকের জন্য হলেও আমার এটা ধরা লাগবেই। এটা অনেক ভয়ানক। আমায় আমার লেজটা তাড়াতাড়ি লুকাতে হবে। সে অজ্ঞান হয়ে গেছে। সে আমায় ব্যথা দিয়েছে, কিন্তু আমি তাকে মরতে দিতে পারি না। আমার তাকে বাঁচাতে হবে। ও না, মনে হচ্ছে সে জেগে উঠেছে। আমায় লুকিয়ে যেতে হবে সে জেগে ওঠার আগে।
আমি মাটিতে কেন? ও আমার মনে হয়েছে আমি একটা মাছ ধরতে চেয়েছিলাম, কিন্তু তার বড় লাশটা আমার উপর আক্রমণ করে, তারপর আমি অজ্ঞান হয়ে যাই। কিন্তু মাছটা এখন কই? সে সুইমিং পুল থেকে কিভাবে পালাতে পারে? এটা অনেক অদ্ভুত। তার কিছুই হয়নি, আমায় পালাতে হবে। আমি চাই না কেউ আমার জন্য ব্যথা পাক। ও, এটা শাহেদ। জেসমিন, তুমি কি বাড়িতে পৌঁছে গেছো? তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমি এখন ভালো অনুভব করছি, চিন্তা করিও না। ঠিক আছে, নিজের যত্ন নিও, কালকে দেখা হবে। গুড নাইট। ঘুমিতে আরেকটা সকাল, আমাকে উঠতে হবে। আমায় এখন ভালো লাগছে সারা রাত ভালো ঘুমের কারণে। আবার কলেজে যাওয়া যাক, আবার নেকলেসটা পাওয়ার সুবর্ণ সুযোগ খোঁজা যাক। হেই জেসমিন, শাহেদ ঠিক হয়েছে? হ্যাঁ, সে আজকে কলেজেও আসবে। সে এবার চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি। তুমি তার ব্যর্থতার জন্য হতাশ? না, আমার মনে হয় যে এটা শুধু একটা দুর্ঘটনা। এই প্রতিযোগিতার সময় সে সমুদ্রে পড়ে যাওয়ার পর থেকে আমি তোমার মতো আশাবাদী নেই। সবাই তার উপর হাসছিল। তুমি জানো না, তাই না? আমার কিছু যায় আসে না মানুষ তার বিষয়ে কি ভাবে। আমার চোখে সে সেরা। ক্লাসের সময় হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি বায়োলজিক্যাল ডক্টর কবির। আমি এই সেমিস্টারে জীববিজ্ঞান কোর্স পড়ানোর দায়িত্বে থাকব। যেহেতু আমি রহস্যময় সমুদ্র তলের জগতের বিষয়ে আগ্রহী, তাই আমার প্রথম লেকচার হবে মাছ সম্পর্কে। আমি কিছু মাছের নমুনা এনেছি, এগুলো আমার কয়েক বছরের কালেকশন। তাহলে আজ আমরা একটি অ্যানাটমি চার্ট ব্যবহার করে মাছের হাড়ের গঠন শিখব। এটাও অধ্যয়ন করার আগে কেউ কি মাছের গঠন জানেন? জেসমিন, তুমি চেষ্টা করে দেখো। এটা ওর কি হলো? ক্লাস চলাকালীন সময় বাইরে ছুটে যাওয়া। যদি সেরকম করতে থাকে তাহলে তাকে শাস্তি পেতে হবে।